আসলে এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং ব্যাপারটা পরে, আসলে আসলে আমার চ্যালেঞ্জের পার্টটুকু আমরা আসলে চ্যালেঞ্জ আইডেন্টিফাই করতে হয় ফার্স্ট অফ অল, এরপরে আসলে পুরো এক্সপিরিয়েন্সটা ডিজাইন হয়। আমরা যদি দেখি যে গত 10 বছর যে পরিমাণ ফ্ল্যাগশিপ মডেল আসতেছে, মানে কনজিউমার নিড থেকে ওইটা আসতেছে, সো ওটার আসলে পুরো এক্সপিরিয়েন্সিয়াল জার্নি এবং পুরো কানেক্টিং দ্য ডটস উইথ দ্য কনজিউমার পেইন পয়েন্ট, এই জিনিসগুলো আসলে আমরা আমাদের মার্কেটিং, আমাদের অ্যাপ্রোচ দিয়ে আসলে চেঞ্জ করছি। আপনি যখন দেখবেন আগে যখন শোরুম ডিজাইন করা হইতো বা নর্মাল আমরা যখন কোনো একটা মলে যাইতাম বা কিছু যাইতাম, তখন দেখা গেল যে প্রচুর থাক অনুযায়ী শুধু প্রোডাক্ট 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 দেখতাম, রাইট? সো এটা আসলে মানুষের এক্সপিরিয়েন্সটা কি, খালি প্রোডাক্ট দেখতেছি ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টের, মানে মানুষের স্প্যান অফ অ্যাটেনশন আস্তে আস্তে দেখা গেলো যে না, প্রোডাক্ট থেকে ডিফারেন্ট, যে আমরা এক্সপিরিয়েন্সের জার্নি মানুষ আসলে পাচ্ছে না। তখন কি আমরা একটু নাও বিগার স্পেস, বিগার ব্রিদিং স্পেস, যে না ঠিক আছে কনজিউমার কিভাবে দেখতেছে, আমরা বিএম থেকে শুরু করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেগমেন্ট ডিজাইন করা শুরু করলাম। আরেকটা পয়েন্ট আমি একটু অ্যাড করতে চাই, যখন আমরা আসলে মার্কেটিংটা মিসকনসেপশনের জায়গা থেকে দেখতেছি, আমি যখন বাইরের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো দেখি, তারা আসলে মোর অন স্টোর ফোকাসড। আমরা ফুটফল বাড়ানোর জন্য শুধু মার্কেটিংটা করি, বাট ইন স্টোরের যে পরিবার বিহেভিয়ার, আমার ঠিক মতো তাকে গেস্টার ঠিক মতো তাকে রিসিভ করা হচ্ছে কিনা, এখানে অনেকেই আসলে অনেকভাবে আসলে জিনিসটা ডিফাইন করেছে এই সেশনে। বাট এটাও খুব ইম্পর্টেন্ট যে আমি আসলে ইন স্টোর ব্র্যান্ডিং এলিমেন্ট গুলা, যে কাপড়গুলো যেখানে আসলে ওরিয়েন্টেড হওয়া দরকার সেখানে আছে কিনা, এই ব্যাপারগুলো আসলে আমাদের আসলে ঠিক করার স্কোপ আছে, এবং এইগুলাই আমরা আসলে চ্যালেঞ্জ ফেস করি এবং এটাকেই আসলে ওভারকাম করে আমরা ওভার দ্য ইয়ার্স কাজ করছি। থ্যাংক ইউ।